তাহলে আমরা আজকে কি দেখব? পেজ লেআউট। দেখো প্রথমত আমাদের আছে ফাইল, তারপরে হোম, তারপর ইনসার্ট, তারপর ডিজাইন, তারপর পেজ লেআউট। এই পেজ লেআউটের কাজ আমরা দেখবো আর কি। পেজ লেআউটের ভিতরে দেখো একটা কাজ আছে, এই যে পেজ সেটআপ। দেখছো এই অংশটাকে বলা হয় পেজ সেটআপ। কোন অংশটাকে? পুরো অংশটাকে কি বলা হয়? পেজ সেটআপ। ওকে, তো যদিও অনেকগুলি মেনুর পরের কাজ দেখাচ্ছে আমি, কিন্তু এই কাজটা আগে। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, এগুলো হচ্ছে মেনু। এগুলি কি মেনু? MENU, মেনু। এগুলি কি মেনু। তো আমরা 5 নাম্বারের মেনুটা দেখতেছি। যদিও সিরিয়াল এটা 5 নাম্বার, কিন্তু এটার কাজ হচ্ছে সবার আগে। ধরো তুমি একটা কাজ করবা, ধরো তুমি এই কাজটাই করবা, ঠিক আছে? এরকম একটা কাজ করবা, তাহলে তোমাকে আগে কি করতে হবে? অথবা তুমি এরকম একটা কাজ করবা, তাহলে আগে কি করতে হবে? পেজ সেটআপ দিতে হবে। সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা কি? পেজ সেটআপ। প্রথমত তুমি পেজটা ওপেন করবা, ওপেন করার পর যে কাজটা করবা সেটা হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপ মানে হচ্ছে হলো আমরা যে পেজে কাজ করি ওই পেজটার সেটিংটা কীরকম হবে, এই পেজটার সেটিংটা কীরকম হবে, ঠিক আছে? আজকে আমি অল্প কাজ দেখাবো, কাজ যাওয়ার সময় প্র্যাকটিস করার সুযোগ পাবা, ঠিক আছে? প্র্যাকটিস করে যাবা আর কি, তাইলে আর ভুলবা না আর কি। সমস্যা হচ্ছে আমরা প্র্যাকটিস না করে চলে গেলেই সমস্যাটা হবে। আচ্ছা, তো পেজ সেটআপের প্রথম অংশ হচ্ছে হলো মার্জিন, দ্বিতীয় অংশ ওরিয়েন্টেশন, তৃতীয় অংশ সাইজ, চতুর্থ অংশ হলো কলাম, তারপরে ব্যাক, তারপরে লাইন নাম্বার, এরকম অনেকগুলো অপশন আছে আর কি। তো আমরা প্রথমত দেখতেছি হচ্ছে হলো মার্জিন। মার্জিন তো বুঝো, আমরা যা খাতায় লিখি, খাতায় মার্জিন থাকে না? তো আমরা নর্মালি একদিকে মার্জিন করি, তবে সচরাচর এটা 4 দিকে মার্জিন হওয়ার কথা। বুঝতে পারছো বিষয়টা? অনেকেই 4 দিকে মার্জিন করে, আবার অনেকেই শুধু একদিকে মার্জিন করে কাজ সেরে ফেলে, ঠিক না? কিন্তু একদিকে মার্জিন করতে হয়, কিন্তু আমরা যে কম্পিউটারে কাজ করি এটা 4 দিকে মার্জিন থাকে, চতুর্দিকে, ঠিক আছে? তো চতুর্দিকের মার্জিনটা কোনটা? মূলত এই যে দাগটা দেখছো, পেজ হচ্ছে এ দাগ থেকে শুরু করে এ দাগ, আর উপরের দাগ থেকে শুরু করে নিচের দিকে আরেকটা দাগ আছে দেখো। এই পুরাটা হচ্ছে কি পেজ। পুরো অংশটা একটা খাতার পেজের মতো, কিন্তু আমরা খাতায় কি পুরো অংশ লিখি না, একটা অংশ বাদ থাকে না? তো বাদ কোনটা? বাদ হচ্ছে হইলো এই যে এ মার্জিন থেকে এ মার্জিন থেকে নিচে, এটা ইচ্ছা করলে নিচে যাবে আর কি, এন্টার চাপলে নিচে যাবে, ঠিক আছে? কতটুকু যায় দেখো, পেজে শেষ, দেখছো? এখানের পরে কিন্তু এখানে আর আসে নাই, এটা কিন্তু পরে চলে গেছে আর কি, তাই না? তার মানে হচ্ছে এই অংশটা মানে এই দাগের বাউন্ডারির চতুর্পাশের যে অংশটা, এই অংশটা হচ্ছে কি মার্জিন। এখন মার্জিন তোমার কতটুকু লাগবা? তুমি যে একটা কাজ করতেছো, কাজটার জন্য কতটুকু মার্জিন দরকার? যারা খাতায় মার্জিন করে কে কতটুকু রাখে, কেউ একটু বেশি রাখে, কেউ একটু কম রাখে, কিছুটা এরকম না, যার যার মতো করে রাখে, কিন্তু মার্জিন রাখতে হয়, ওটা হলো মূল কথা। তো আমরা ঠিক একই অবস্থা, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব, মার্জিন কতটুকু হবে? মার্জিন কমানো যায়, বাড়ানো যায়। এখন যে মার্জিনটা আছে এটা হচ্ছে স্বাভাবিক, নর্মাল। এটা কি? ধরো আমরা ইয়াতে গেলাম, পেজ লেআউটে, দেখো মার্জিনে গেলাম, মার্জিনে ক্লিক করলে দেখো অনেকগুলি মার্জিন এখানে শো করবো, এখানে আরও অনেক মার্জিন আছে, দেখছো? এগুলো হচ্ছে মার্জিনের মাপ, এক একটা মার্জিন দিয়েও মানে ডিফল্ট দেওয়া আছে আর কি। তো আমরা এখন যেটা আছে ডিফল্ট সেটিং যেটা আছে সেটা হচ্ছে হলো নর্মাল। সেটা কি নর্মাল? এর নর্মালের মার্জিন কত? চতুর্দিকে 1 ইঞ্চি, টপ উপরে 1 ইঞ্চি, বাটন, হ্যাঁ, বাটনে কি 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আছে। আর সচরাচর এরকমই থাকে। তো তুমি যদি কোনো একটা কাজ করো, এটা কাজটা যদি হয় স্বাভাবিক প্রক্রিয়া এরকমই থাকে,
এখানে আর চেঞ্জ করা লাগে না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো কখনো কী করতে হয়, মার্জিন ছোট বা আর একটু বড় করতে হয়। ধরো ছোট কখন হয়, ধরো তুমি একটা প্রশ্ন তৈরি করবা, ক্লাস 8-এ 9-এ 10-এ বা 11-12 যে কোনো ক্লাসের একটা তুমি কী করবা, প্রশ্ন তৈরি করবা। এখন প্রশ্ন তৈরি করলে কি করতে হবে, মার্জিনটা কি করতে হবে, কমাতে হবে। এত বড় মার্জিন রাখলে তুমি কিন্তু পেজের জায়গা কম পাবা, মানে পেজের ভিতরে জায়গা কম থাকবে, তাহলে তোমার প্রশ্নটা ঠিকমতো তৈরি করতে পারবা না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তুমি ন্যারো নিবা। কি নিবা, ন্যারো। ন্যারোর মাপ হচ্ছে চতুর্দিকে 1/2 ইঞ্চি, কয় ইঞ্চি, অর্থাৎ নর্মালের অর্ধেক। তাহলে এখানে দেখো ন্যারোতে ক্লিক করলাম, দেখো কমে গেছে, কমছে না চতুর্দিকে, এই দেখো উপরের দিকে ডানে বামে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা কমে গেছে, আর এখন 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা আছে। তো বিশেষ বিশেষ ক্ষেত্রে ধরো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে মাস্ট বি এটা করতে হবে। তারপর তুমি সিলেবাস তৈরি করবা, সিলেবাস তৈরি করলে নর্মালি কি হয়, এইরকম ন্যারো মার্জিন নিতে হয়। কি মার্জিন, ন্যারো মার্জিন। অথবা তুমি এমন একটা কাজ করতেছো যে কাজটার জন্য ন্যারো দরকার, মানে তোমার ভিতরে জায়গা বেশি দরকার, তো ভিতরে জায়গা বেশি নিতে হলে মার্জিন কমাইতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আচ্ছা, আবার কখনো কখনো কি হয়, ধরো আমি নর্মাল থেকে আর ন্যারো থেকে নর্মালে চলে গেলাম, নর্মালি ক্লিক করলে অটোমেটিকভাবে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে নেবে আর কি। হ্যাঁ, তো ধরো তুমি দলিল দেখছো, বাড়ির দলিলের পেপারগুলি বড় থাকে, ঠিক না, আবার উপরের দিকে কি থাকে, একটা টাকার সাইন থাকে না, টাকার চিহ্ন থাকে না, প্রতীক থাকে। এখন তুমি যদি এখান থেকে লেখা শুরু করো, ধরো তুমি এখান থেকে লেখা শুরু করছো, ঠিক আছে, দলিলের শক্তি নামে এখান থেকে শুরু করছো, তাই এখন কী হইব, পিন দিলে টাকার উপরে লেখাটা চলে আসবে না, এই লেখাগুলি প্রিন্ট হবে কোথায়, টাকার উপরে হবে না। তো টাকার উপরে কি পিন দেখছো কখনো, টাকার নিচে, তার মানে হচ্ছে তোমাকে মার্জিন কি করতে হবে, বাড়াতে হবে। তো সেক্ষেত্রে মার্জিন কত হবে, ধরো 6 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ জায়গা নিতে হয় আর কি, 5-6 ইঞ্চি, হ্যাঁ, উপরে জায়গা রাখতে হয়। তো এখন এরকম কিন্তু এরকম ফরম্যাট এখানে নাই যে উপরে 5 ইঞ্চি পরিমাণ জায়গা রাখা যাবে, এরকম কিন্তু ফরম্যাট না, যদিও অনেকগুলি ফরম্যাট আছে। আমাদের এখান থেকে নর্মাল এবং ন্যারোটাই বেশি কাজে লাগবে, নর্মাল এবং ন্যারোটাই বেশি কাজে লাগবে। তো দলিলে যদি তুমি কাজ করতে চাও তাহলে কিন্তু তুমি এখানে পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি যাবা কাস্টম মার্জিনে। কোথায় যাবা, কাস্টম মার্জিনে যদি ক্লিক করো তাহলে তোমাকে একটা ডায়ালগ বক্স দিবে, ডায়ালগ বক্সের নাম হচ্ছে পেজ সেটআপ। তাহলে দেখো এখানে যে মার্জিনস, টপ, বাটন, লেফট, রাইট, তাহলে তুমি টপে কি করবা, যেখানে 1 লিখে আছে এখানে 5 বা 6 লিখে ফেলবা, ঠিক আছে, তারপর ওকে দিবা, তাহলে অটোমেটিক কি হবে, দেখো উপরের দিকে জায়গা চলে আসছে, দেখছো। তাহলে এখন টাকা প্রতীকের জন্য এই জায়গাটা রেখে দিলাম, আর এখান থেকে তোমার চুক্তি নামা শুরু হইল, বুঝতে পারছো। 6 ইঞ্চি পরিমাণ জায়গাটা বেশি হয়ে যায়, 5 ইঞ্চি চলে আর কি। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মার্জিন বুঝতে পারছো। তাহলে মার্জিন কমাতে হয়, বাড়াতে হয়, কীভাবে কমায় কীভাবে বাড়ায় কিন্তু সেটা আমি বলে দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যদি নর্মাল নিতে চাও নর্মাল নিবা, নেরো নিতে চাইলে নেরো নিবা। এরপরে যদি তুমি মডিফাই করা লাগে যে নর্মাল এবং নেরো তো আমার হবে না, বাকিগুলো আমার হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কাস্টম মার্জিনে যাবে। যাওয়ার পর তুমি এখানে লিখতে পারবা, টপে তোমার মতো করে লিখতে পারবা, বাটনে তোমার মতো করে লিখতে পারবা, লেফটে তোমার মতো করে লিখতে পারবা, রাইটে তোমার মতো করে লিখতে পারবা। তুমি কতটুকু নিবা এটা তোমার কাজ, তোমার দায়িত্ব, আর সেটা নির্ভর করবে তুমি কী কাজ করতেছো, কাজের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে মার্জিন শেষ। তারপর আসলে ওরিয়েন্টেশন। কি, এই যে ওরিয়েন্টেশন 2 রকম, একটা হচ্ছে প্রোটেক্ট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট হচ্ছে হলো খাড়াখাড়ি, এই পেজটা ধরো এই যে পেজটা দেখাইলাম এটা হচ্ছে কি প্রোটেক্ট। আবার দেখো এখানে আরেকটা লেখা আছে, এটা কি ল্যান্ডস্কেপ, মানে পেজটা ছিল এরকম হয়ে গেল এরকম, বুঝতে পারছি বিষয়টা, এটাই। তাহলে প্রোটেক্ট, এখন কিন্তু প্রোটেক্ট আছে, তাহলে আমরা বেশিরভাগ কাজই প্রোটেক্টই করব, তাহলে কিন্তু আমাদের প্রোটেক্টে মানে ওরিয়েন্টেশনে গিয়ে কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই যদি আমরা প্রোটেক্টে করি। হ্যাঁ, আবার মার্জিন থেকে একই অবস্থা, আমরা যদি নর্মালি করি তাহলে মার্জিনে কোনো কাজ নাই, যখন প্রয়োজন লাগবে তখন মার্জিনে ঢুকবা, কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল থাকে আর নর্মালি বেশি কাজ হয়। ঠিক আবার ওরিয়েন্টেশনটাও স্বাভাবিকভাবেই প্রোটেক্ট থাকে
তোমার প্রয়োজন লাগলে ল্যান্ডস্কেপ নিবা। ল্যান্ডস্কেপ মানে হলো ওটা লম্বালম্বি আর কি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ল্যান্ডস্কেপটা নিলাম, দেখো লম্বালম্বি হয়ে গেল। দেখো তুমি এই দিকটা পেজ কিন্তু বেড়ে গেছে, তাই না? আমি পেজের ইয়াটা কমাই, এই যে দেখো, আচ্ছা বড় করে দিই। প্রোটেক্ট হয় নাই তো, ল্যান্ডস্কেপ হয়েছে। তাহলে এটা কি হয়ে গেল? লম্বা লম্বা হয়ে গেল, ঠিক আছে? আর প্রোটেক্ট করলে এটা খাড়াখাড়ি হয়ে যাবে। দেখো অনেক বড় পেজ না, এটা লম্বালম্বি বড় হয়ে গেল। আবার যদি তুমি সরি খাড়াখাড়ি, তারপর যদি তুমি ইয়ে করো, ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপে ক্লিক করো, এটা লম্বা লম্বা হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ পেজটা ছিল এরকম হয়ে গেছে, এরকম এরকম এতটুকু, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো সাইজ, অর্থাৎ পেজের সাইজটা কতটুকু হবে। আমরা যারা পড়াশোনা করি সবার খাতা কি এক সাইজের? যে হোমওয়ার্ক নিয়ে জমা দেয় না, দেখবা কত ধরনের সাইজ আর কত ধরনের খাতা আছে, ঠিক না? তো সবগুলি খাতারই একটা সাইজ আছে। তো আমরা যে কম্পিউটারে লিখবো, মানে টাইপ করব, টাইপ করার ক্ষেত্রেও কাগজের কি আছে? সাইজ আছে, ছোট আছে, বড় আছে। আমরা সাধারণত 3 ধরনের পেজ ইউজ করি। কত ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে A4, যেটা আমরা অনেক বেশি ইউজ করি, এই যে A4 একদম উপরে A4, দেখো A4, এটার মাপ হচ্ছে হইলো 8.27 ইঞ্চি এবং 11.69 ইঞ্চি। বুঝতে পারছো? দৈর্ঘ্য এবং প্রস্থটা আর কি এটা, হ্যাঁ মাপটা। প্রথমটা হচ্ছে হইলো প্রস্থ আর পরেরটা হচ্ছে দৈর্ঘ্য। বুঝতে পারছো? তাহলে আমরা সবসময় A4 দিয়ে লিখবো। সাধারণত মার্জিন যেমন হয় নর্মাল, সাধারণত ওরিয়েন্টেশন যেমন হয় প্রোটেক্ট, সাধারণত সাইজও কি হয় A4। কিন্তু এইগুলি ডিফল্ট থাকে, কিন্তু এই সাইজটা কিন্তু ডিফল্ট থাকে না। ডিফল্ট মানে হলো নির্ধারিত আর কি, আগের থেকে সেটিং থাকে। A4 সাইজ কিন্তু আগে থেকে নির্ধারণ থাকে না। তাহলে কি থাকে? লেটার থাকে। লেটারটা দেখো, এই যে লেটার, মূলত এটা থাকে। তো আমরা লেটার সাইজে লিখবো প্রয়োজনে আর কি। যদি মনে করি যে আমার লেটারে লিখতে হবে, তখন আমি লেটারে লিখবো, সমস্যা নাই। তবে লেটারে লিখলে লেটারেই পিন দিতে হবে, A4 লিখলে A4 পিন দিতে হবে। তারপর আরেকটা পেপার আছে হইলো লিগেল। এই যে দেখো লিগেল, লিগেলেরটা হচ্ছে সবচেয়ে বড়। লিগেলের মাপ হচ্ছে 8.5 আর 14, 8.5/14। বুঝতে পারছো বিষয়টা? তাহলে লিগেল নিলে এটা অনেক বড় হয়ে যাবে। দেখো অনেক বড় হয়ে গেছে পেজটা। এটা অবশ্য কি আছে, ল্যান্ডস্কেপটা আছে, আমরা প্রোটেক্ট করে নিই। হ্যাঁ, তাহলে দেখো পেজটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে ওই যে দলিলপত্রের যে কাগজগুলি, এগুলো হচ্ছে লেটার। বুঝতে পারছো বিষয়টা? তাহলে একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে A4, আর একটা হচ্ছে লিগেল। লিগেলটা হচ্ছে বড়টা, আর A4টা হচ্ছে হইলো কি বলে মিডিয়ামটা আর কি, আর লেটারটা হচ্ছে ছোটোটা। এই মাপগুলি দেখলেই বুঝবে এখানে মাপ আছে। ধরো এই যে লেটারের মাপ 8.8/11, 8.5/11। আর A4 সাইজটা দেখো একটু বড় আর কি, ওটা 8.5 ছিল না, এটা হচ্ছে 8.27, মানে একটু কম। হ্যাঁ, আর এটা ছিল 11, আর এটা হচ্ছে এখানে হচ্ছে একটু বড়। বুঝতে পারছো? এখানে কত? ওইখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে 11.69। তাহলে ওইটা একদিকে কম, এটা একদিকে বেশি, পার্থক্য এতটুকু। হ্যাঁ, তাহলে আমরা সব সময় কিসে কাজ করব? কিসে কাজ করব? A4 কাজ করব, ঠিক আছে? তবে প্রয়োজনে কিন্তু লেটারে করতে হবে, লিগেলও করতে হবে। তবে বেশিরভাগই প্রয়োজন লাগবে হয়তো A4, না হয় লিগেল। ওকে, লেটারটা আমাদের তেমন একটা ইউজ করা হয় না আর কি। বুঝতে পারছে? ওকে, আচ্ছা। তাহলে 3টা গুরুত্বপূর্ণ জিনিস চলে গেল। তারপর হচ্ছে কলাম, কলামস। তাহলে কলাম এখন যেটা আছে এটা হচ্ছে এক কলাম, একটা। তুমি ইচ্ছা করলে 2 কলাম, 3 কলাম, 4 কলাম, 5 কলাম করতে পারবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। তাহলে 2 কলাম নিলাম, দেখো কলাম কয়টা হয়েছে?
যতটুকু লিখে আছে ততটুকু শো করছে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা সেটিংটা দিই নর্মাল, তারপর ওরিয়েন্টেশন হচ্ছে হলো প্রোটেক্ট, তারপরে সাইজ দিলাম A4 এন্ড কলাম দিলাম 2 কলাম। দেখছো এই জায়গা মাঝখান দিয়ে পার্ট হয়ে গেছে আর কি। এটা তুমি যখন প্রশ্ন তৈরি করবা তখন কিন্তু লাগবে। ধরো এটা কিন্তু ল্যান্ডস্কেপে লেখা হয়েছে, এই দেখো এদিকেও লেখা আছে এদিকেও লেখা আছে, পেজ কিন্তু একটাই, পেজের এই সাইডেও লেখা আছে ওই সাইডেও লেখা আছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এটা ঠিক একই অবস্থা। এখন প্রোটেক্ট অবস্থায় সচরাচর কি হয় না, কলাম 2 কলাম হয় না, 3 কলাম নর্মালি হয় না। প্রয়োজনও করতে পারো, সমস্যা নাই তোমার প্রয়োজন লাগলে, কিন্তু এটা হবে ল্যান্ডস্কেপ অবস্থায়। ধরো তুমি একটা প্রশ্ন তৈরি করবা, কি তৈরি করবা? প্রশ্ন, একটা সিলেবাস তৈরি করবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ল্যান্ডস্কেপ নিতে হবে, তাহলে মাঝখান দিয়ে জায়গাটা বাড়বে। দেখছো? ধরো এখানে আমি আরও কিছু লিখা লিখি, তাহলে অটোমেটিকভাবে ওইদিকে শো করবো আর কি। দেখছো? ওকে। আবার এটা কিন্তু আবার তুমি যখন এরকম ইয়ে করবা, প্রশ্ন বা সিলেবাস তৈরি করবা, তখন কিন্তু মার্জিনটাও কমবে। মার্জিন কি হবে? নেরো হবে। দেখো তাহলে ভিতরের দিকে এখন জায়গা বাড়ছে আর কি। প্রশ্নের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এদিকে লিখতে পারবা এদিকে লিখতে পারবা। এটা যদি তোমার মনে করো নর্মাল হতো, তারপরে ওরিয়েন্টেশন যদি প্রোটেক্ট হতো, তাহলে কি প্রশ্ন তৈরি করা যাবে? যাবে। সেক্ষেত্রে এটা কি হবে? ল্যান্ডস্কেপ হবে, তারপরে নেরো হবে। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এখন আসো তুমি যদি এইদিকে লিখো, আমি এটা ডিলিট করে দিলাম। তুমি যখন এইদিকে লিখবা, কলাম 2 কলাম করলাম, সরি 2 কলাম, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, সাইজ নর্মাল। এখন দেখো দেখো আমি চাচ্ছি এখানে আর লিখবো না, এই অংশে আর লিখবো না, আমি চাচ্ছি এখানে লিখবে, কিন্তু এখানে কি কার্সর আসে? কার্সর আসে না। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি এরকম লিখতে 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 যখন তুমি যা বানা নিছে, তাহলে অটোমেটিকভাবেই সেটা চলে আসবে। কিন্তু এরকম যদি হয় যে আমার আংশিক এদিকে জায়গা খালি থাকবে, বাট আমাকে ওইখানে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি যাবে ব্যাকে। কোথায় যাবা? ব্যাকস। এই ব্যাকস থেকে তুমি কলামে ক্লিক করবে, মানে কলাম ব্যাক। ঠিক আছে, এখানে ক্লিক করলে তাহলে অটোমেটিকভাবে তোমার কার্সরটা ওইদিকে চলে আসবে এবং তুমি এখানে লিখতে পারবে। তাহলে এ হচ্ছে মোটামুটি পেজ সেটআপ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমরা এখন নিজের মতো করে দেখো।